আমি আজ শুরু করছি এলমে শরীয়ত এলমে মারিফাত। আমি সানবাউল অদম গুনাহগার, আমি শরীয়তের পক্ষেই কথা বলবো। আর আমার প্রতিদ্বন্দ্বী যিনি তিনি রবি সরকার, তিনি কথা বলবেন শরীয়তের পক্ষে, মারিফতের পক্ষে। উনি মারিফতের ফকির, উনি এমনিও ফকির এমনিও মারিফতের সম্বন্ধে ওনার অনেক জ্ঞান। আমি শরীয়তের পক্ষে থেকে শরীয়তের আইন বা শরীয়তের বিধান, শরীয়ত একটা এলেম আর মারিফতের কি এলেম, এ সম্পর্কে শরীয়তের ইবাদত বা মারিফতের ইবাদত সম্পর্কে, সাধন ভজন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তরের গান হবে। যদি ভালো লাগে তাহলে আমাদের গাওয়া সার্থক, আমরা ধন্য হতে পারবো আপনাদের কাছে ভালো লাগলে। আমি প্রথমে একটি শরীয়ত সম্পর্কে, যার খাতিরে আজকে শরীয়ত আসলো এই জগতে, আমরা মুহাম্মাদি উম্মত শরীয়ত পেলাম, তার সম্পর্কে আমি একটি গান আগে করব। কারণ অন্যান্য নবীর শরীয়ত আর আমার নবীজির শরীয়ত একটু বেশ কম আছে। তার নামে একটি গান দিয়ে তারপরে তার কাছে কিছু প্রশ্ন করার চিন্তা করব। বেহেশত পাশে নূরের গাছে, বেহেশত পাশে নূরের গাছে ফুটলো মুমিন ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। বেহেশত পাশে নূরের গাছে, বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। বেহেশত পাশে নূরের গাছে, বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। গাছের চৌদিকেতে মেলেছে তার ডাল, ওরে মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল গো, চৌদিকেতে মেলেছে তার ডাল। গাছের মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল, জিব্রাইল এসে ছিঁড়ে নিল, জিব্রাইল এসে ছিঁড়ে নিল আরশেরি মূল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। সে ফুল মক্কা নগর আসলো চলিয়া, ওরে ঘেরান নিল আব্দুল্লাহ হাতেতে পায়া, সে ফুল মক্কা নগর আসলো চলিয়া, ঘেরান নিল আব্দুল্লাহ হাতেতে পাইয়া, আব্দুল্লাহর পেশানিতে হযরত আব্দুল্লাহর পেশানিতে হইল সমতুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। ভাগ্যের জোরে বিবি আমেনা
নবীজি উদরে স্থান দিলা দিনের মোস্তফায়, ভাগ্য গুণে বিবি আমিনায় নবীজিরে উদরে স্থান দিলা দিনের মোস্তফায়। এই যে তুলে পাইল চাঁদের আলো, তুলে পাইল চাঁদের আলো, নূরের পুতুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা বিচার গান ভালোবাসেন, জ্ঞানী গুণী যারা আছেন, যারা আমাদের গান শুনতেছেন, তাদের একটু মনে আনন্দ দেওয়ার জন্য আজকে আমি কিছু প্রশ্ন করব। ইলমে মারিফাত যার পক্ষে আছে তাকে আমি জিজ্ঞেস করতে চাই, শরীয়ত এবং ইলমে মারিফাত, হাকিকত, ওয়াহিদানিয়াত, তরিকত, এটা কোরআন হাদিস অনুযায়ী কি তুমি মারিফত করো, না কোরআন হাদিস বাদ দিয়া মারিফত করো? অনেক ফকির আছে যে কোরআন হাদিসের বিষয় না, মারিফতের বিষয়টা কোরআন হাদিসের না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফকির বলে যে মারিফাত কোরআন হাদিসের বিষয় না, সে আসলেই একটা ভণ্ড। আমি তোমার কাছে জানতে চাই, হাদিস কোরআনে কি এ ধরনের লেখা আছে নামাজ পড়া লাগবে না? আর আরেকটি প্রশ্ন, আল্লাহ পাক মারিফতের কথা এই কোরআন সুন্নাহ কোরআনের ভিতরে লেখা আছে কিনা? প্রশ্ন। আমার এই দুটি প্রশ্ন রইল। হাদিস কোরআনে নামাজ পড়া লাগবে না, তোমরা ফকিররা বলো, এটা না নিষেধ, তুমি দেখাইতে পারবে না। আর আল্লাহ পাক মারিফতের কথা কোরআনেতে লেখা আছে কিনা? যদি তুমি সত্য ফকির ও কোরআন মানো, তাহলে কোরআনের কোন জায়গায় মারিফত আছে যে তোমার মারিফত করতে হবে? হালিম মিয়া ভাবে রাত্র আমার নবী বিনা কেউ হবে না উম্মতের জামিন গো। হালিম মিয়া ভাবে রাত্র আমার নবী বিনা কেউ হবে না উম্মতের জামিন। উনি চার তরিকায় ছিলেন যিনি, উনি চার তরিকায় দিচ্ছেন তালকিন, দিনের মকবুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। শরীয়তের একজন আলেম, মাথায় টুপি দেখবেন, গায়ে জুব্বা দেখবেন। হাদিসে প্রমাণ আছে, রাসূল বলছে যারা নায়েব আলেম ওলামায়ে আমার হলো ওয়ারিস, এই আলেম ওলামায়েকে যদি সহি শুদ্ধ ভাবে যদি একজন নেক নজরে দেখে, তার আমল নামায় আল্লাহ 10টা করে নেক দিয়ে দেয়। এরকম কোনো কি লেখা আছে যে ফকির দেখলে পারে 10টা নেক হয়? এটা আমার একটা যুক্তি, এটা প্রশ্ন না। আমার মুহাম্মদ রাসূল বেহেশত পাশে নূরের গাছে উঠল নবীন ফুল, আমার মুহাম্মদ রাসূল,
আমার মোহাম্মদ রাসূল। দাঁড়াও 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 তুমি দাঁড়াও যে এখন, ঠিকভাবে জবাব দিও নইলে হারাইবা দুই কুল আমার মোহাম্মদ রাসূল। এই নামাজ কোরআনের কোনো জায়গায় লেখা আছে যে নামাজ পড়া লাগবে না? এবং মারিফত আমরা পালন করে থাকি, এই মারিফতের কথা কি কোরআনের ভিতরে কোথাও আছে লেখা যে মারিফত পালন করতে হবে? তোমার কথার জবাব করব, তবে একটি আমার গান শোনো। চালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মনে করবে খোদাই, দেখা শোনা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। চালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মনে করবে খোদাই, দেখা শোনা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। পড়ছো নামাজ খোদার ঘরে, ওরে পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত ধরে, পড়ছো নামাজ খোদার ঘরে, ওরে পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত ধরে, সত্য কথাই কও আমারে, সত্য কথাই কও আমারে, খোদার দেখা পাইছো কিনা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। চালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মনে করবে খোদাই, দেখা শোনা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। যারে কওনি রাখার মুখে, ওরে তারে কেমনে দেখবা চোখে, যারে কওনি রাখার মুখে, ওরে তারে কেমনে দেখবা চোখে, ওরে এইখানে না দেখিলে, এখানে না দেখলে তোকে হাসরেতে উঠবে টানা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। চালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মনে করবে খোদাই, দেখা শোনা নয় বোঝো কেন, ছয় বোঝো না রে নয় বোঝো কেন, ছয় বোঝো না। সম্মানিত সুধী, একটি কথা মনে পড়ে গেল, যদিও বলতাম না কিন্তু উনি আমাকে বলেছে। কথার পৃষ্ঠে কথা বাউল গানটি এমনই একটা জিনিস যে না বললে নয়। কথার পৃষ্ঠে কথা আর গানের পর গান না বললে মজা হয় না। আমি যদি না বলি, বলতে চেয়েছিলাম না, কিন্তু উনি আমাকে বলাইতেছি। উনি বলেছেন শরীয়তের যে মোল্লা, ওনার গায়ে থাকতে হবে জুব্বা, মাথায় থাকতে হবে পাগড়ি, এটা আমার কথা না, উনি বলে গিয়েছেন, আপনারা শুনেছেন। তো আজকে যে আমি একটা মোল্লা পেয়েছি, মাথায় তো সুন্নত নেবাজ কোনোটাই নাই এবং মুখে তার দাড়িও নাই, তো উনি তো বলে গেল দাড়ি থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে। তুমি যে দাঁড়িয়ে গান গাইলা, তোমার মাথায় তো টুপি দাড়ি কোনোটাই নাই, তাহলে আমি কোন নজরে তাকাবো তোমার দিকে যে সুন্নত হবে? খাজা বাবা রহমাতুল্লাহ আলাই বলেছেন, একজন বুজুর্গ ব্যক্তির মুখে যদি তাকানো যায় নেক নজরে, তার হজের সব হয়ে যায়। কোন কামিল মুর্শিদের মুখে দিকে তাকানো যায়, হজের সময়
হজের সমান সব হয়। পিতা মাতার মুখের দিকে দিলে তাকানো যায় নেক নজরে, হজের সব হয়ে যায়। তুমি শুনে নাও একজন মারিফতের ভগিনীর কাছে। যাই হোক, আমাকে প্রশ্ন করেছেন নামাজ পড়ি কিনা, আছে কিনা হাদিসে, মারিফত কোথায় আছে। মারিফত সূরা আর রহমানের ভিতরে রয়েছে মাদাজাল বাহারা, ওখানে 2টি নদী আছে, সেই নদীর নিচে আছে মানিক মুক্তা। তো তোমার চোখে তুমি দেখবা না, কেননা এই জিনিস দেখতে গেলে একজন কামিল মুর্শিদের হাতে হাত রাখতে হবে। আর নামাজ আমরা যারা ফকির আমরা নামাজ পড়ি, তবে তোমাদের মতো না, আমরা দেখে শুনে বিশ্বাস করে আমরা নামাজ পড়ি, একটু অন্যরকম। আল্লাহ পাক বলেন লা ইয়াকদিরুল্লাহি তাআলা আবাদি আবাদ বেগার মারফাতুল্লাহি তাআলা ইন্নাকা আনা আনফাসানা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গুপ্ত ইবাদত না করবে ততক্ষণ কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ পাক গোপন ইবাদত পছন্দ করে, গুপ্তভাবে যে ইবাদত করবে আল্লাহ যথেষ্ট খুশি হয়। তোমার প্রশ্ন জবাব শেষ হয়ে গেল। আরেকটি কথা বলেছে ওনার গানে থেকেই আমি প্রশ্ন করব, বাইরে যাব না। উনি বলেছে আজরাইল এসে ছিঁড়ে নিল আরশেরই মূল মুহাম্মদ রাসূল। আমি বলবো তোমার গানে থেকে আমি বলবো, আচ্ছা জিবরাইল কি করে আরশের মূল ছিঁড়ল? জিবরাইল তো আরশের উপরে যেতে পারবে না, তাহলে কি করে জিবরাইল তোমার আরশে গেল? আমার একটি প্রশ্ন রইল। ভাবিরা তাই হাসান বলে এসকো নামাজ আপন দেলে, ভাবিরা তাই হাসান বলে ওরে এসকো নামাজ আপন দেলে, সালাতুল মেহরাজে গেলে, সালাতুল মেহরাজে গেলে দেখবে খোদার রূপ নিশানা, ছয় বোঝোকেন ছয় বোঝনা, সালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মন করবে খোদাই, দেখা শোনা নয় বোঝোকেন ছয় বোঝনা রে, নয় বোঝোকেন ছয় বোঝনা, সালাতে তোমার সাথে করবে খোদাই, আমার মন করবে খোদাই, দেখা শোনা নয় বোঝোকেন ছয় বোঝনা রে, নয় বোঝোকেন ছয় বোঝনা রে, নয় বোঝোকেন ছয় বোঝনা। জায়গা তো থাকার কথা আছে। কথা তো গম করে দিলেন।